আপনি কি শাস্তি হলে আপনি খুশি হবেন? শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে, শাস্তি তো ফাঁসি। তাই হোক। তাই বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি আমি বুঝতে পারছি। মেয়েটা মাদ্রাসায় পড়তুন খালুকে বাবা বলেও নাকি মাঝে মাঝে ডাকতো, কিন্তু দীর্ঘ 5 মাসের প্রেম হওয়ার পর তারা দুজন আবার পালিয়ে যায়। যে এই ঘটনা জানার পর তার এলাকাবাসী ওই ব্যক্তির বিচার করে এবং অনেক মারধর করারও চেষ্টা করে, কিন্তু সেই স্ত্রী তার স্বামীকে কোনো মারধর করতে দেয় না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। খালার সংসার এক নিমিষে নষ্ট করলো খালার আপন বোনের মেয়ে, খালুর সাথে প্রেম করায়। তাদের এখন কি শাস্তি হওয়া উচিত? তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। আর ভিডিওগুলি দেখার আগে আমার ছোট্ট করে কেউ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি কি শাস্তি হলে আপনি খুশি হবেন? আমি চাই শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে আদালত। আদালত তাই দিক। হ্যাঁ। শাস্তি তো ফাঁসি। তাই হোক। তাই হোক। এখন বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি আমি বুঝতে পারছি। এটা ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম ফাঁসি। তুমি স্বামীর ভাত খাইবে না, তারপরে স্বামী নাকি এত দরদ কে? হ্যাঁ আমার স্বামী অন্যায় করে করুক কে ভাই, আমি স্বামীর ভাত না খেলে নাই তা মেরেন না, মারুম আমরা মারুম কে? কথা লই যে অপরাধ যে করলো, যে অপরাধ করছে বোন করুক কে ভাই, আইনের কাছে দিয়া দেন, পুলিশে যা করে করুক কে। এই ধরনের অপরাধ কি একটা একটা মানুষ করতে পারে কিনা? না না এটা করান যায় না। একটা সে এই যে কি তোমার আরে আমার পুলারে নিয়া তোমার আপন ভাগ্নি না? মেয়েটা মেয়েটা বঞ্জি বঞ্জি আমার বোন যাই হোক, বঞ্জি আর ভাগ্নি যাই হোক, বুতাম লাগবো না। আসো ভাই, আপনি কি শাস্তি হলে আপনি খুশি হবেন? আমি চাই শাস্তি সর্বোচ্চ যা আছে তাই দিক আমাকে আদালত। আদালত তাই দিক। হ্যাঁ। শাস্তি তো ফাঁসি। তাই হোক। তাই হোক। এখন বুঝতে পারছেন যে আপনি ভুল করছেন, এটা বুঝছি। জি আমি বুঝতে পারছি। এটা এই বুঝটা এতক্ষণে ভিতরাইছে। এই কাজটা কি ভালো হয়েছে ভাই? না এটা আপনার তো মেয়ে নাই, আপনার তো মেয়ে নাই, আপনার একটা ছেলে। আমি একজন মেয়ের বাবা ভাই, আমি বুঝি। হ্যাঁ। আমি বুঝি মেয়ের দরদ। আপনার আল্লাহ মেয়ে দেখ, আমি চাই আপনার একটা আল্লাহ মেয়ে দেখ। কারণ একটা মেয়ে কতটা অনিরাপদ এই দেশে, সেটা কি কমু। মেয়েদেরও দোষ আছে, ছোট ছোট মেয়েরাও এই খালুর নগে খালুর প্রলোভনে পড়ে জীবনটা, মেয়ের জীবনটাও শেষ, খালুর জীবন তো খালু তখন পুলিশের কাছে যাইতেছে। কথা হলো ভাই, আমরা আমাদের নৈতিক চরিত্রের উন্নতি দরকার। প্রশাসন কি করবো? কারণ পুলিশ কি প্রত্যেক ঘরে ঘরে যায় দাঁড়িয়ে থাকবো? ডাকাতি, খুন, রাহাজানি, খারাপ কাজ জানি না হয়। কথা হলো আমরা তো ভালো না। এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা পুলিশ না আইলে যাম না, কিন্তু আমি থাকতে কেউ মারবো না। আপনি তো একটু আগে বলছেন আমি থাকতে কেউ ভাই মারলে এখন মানুষ পাবলিক বুঝো নাই, তোমাকে বাড়ির লোকজনই তো মারে। যার সাথে যার মেয়ের জীবন নষ্ট হয়েছে তার বাপে মারে, তার মায় মারে, সেই তার তাগো তো মনের একটা শান্তির বিষয় আছে। তার মেয়ের ফুটফুট একটা সুন্দর মেয়ে, তার মেয়ের জীবন তোমার স্বামী দিল তছনছ করে। এই পুরুষের চরিত্র আগে থেকে নষ্ট পুরুষ। এটা না কথা কিন্তু অশ্লীল কইছে, পিছে থেকে যে কথা কইছে এটা কিন্তু কথা বোন খারাপ, কথা কিন্তু খারাপ, কিন্তু কথাটা ভাইবা দেখার মতো। কারণ যে আমার বাড়িতে এতদিন কেউ আসল না, এখন তো সবাই বেড়েছে। কি চরিত্র মানুষ, খুব খারাপ চরিত্র। ফাঁসি হওয়া উচিত, ফাঁসি ফাঁসি একবার নিশ্চিত ফাঁসি, একদম। অপরাধ ধামাচাপা দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল আমার কাছে, কিন্তু আমি যদি আজকে একটা এই অপরাধ এই লোক যে অপরাধ করছে সেটা যদি আমি ধামাচাপা দেই, একদিন আমার সন্তানের সাথে যে এমন ঘটনা ঘটবো না, এটার কোনো গ্যারান্টি আছে এই রাষ্ট্রে ভাই? এই রাষ্ট্রে এই গ্যারান্টি কেউ দিতে পারে ভাই? কথা হলো সবার এখন সতর্ক হওয়ার সময়, এইখান থেকে শিক্ষা নেওয়ার উচিত। এই যে মেয়ের সাথে ঘটনা করছে 15 বছর, অথচ তারে কিন্তু প্রেমের ফাঁদে ফেলাইছে খালু। জোর করে নিছে তা কিন্তু না, দুইজনের স্বীকারোক্তি আছে। জোর করে নিছে এমন কিন্তু না। তার সাথে যে ঘটনা ঘটছে, এই যে লোক, এ তো পুরুষ হিসেবে কলঙ্কিত। দেখেন তার ওয়াইফ, আগেও দেখাইছি আমি, এন দেওয়ায় ফুটফুটে একটা সুন্দর মেয়া। এই মেয়ের বয়স কত? 20-22 বছর বেশি হইলে হয়েছে মনে হয়, খুব হইলে কত 20-25 বছর বয়স হয়েছে। এই জীবনে এই 20-22 বছর, 20-25 বছর বয়স এই জীবনে যদি এরকম ধাক্কা খায়, তাহলে এই যে দোষ করছে এখন কিন্তু পাবলিকের মায়ের খেয়ে সে ঠিকই বলতেছে যে আমারও ফাঁসি হওয়া দরকার। তা কি ভাই? জি হ্যাঁ জি
কি জানি নাম আপনার? রেজাউল হ্যাঁ, রেজাউল করিম রেজাউল করিম। পিতার নাম কি? আবু জুবাই আবু জাফর। আবু জুবাই। গ্রাম কি আপনার? গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি আমার অরিজিনাল হলো খুলনা মংলা বন্দর মঙ্গলাবন্দর। গ্রামের নাম কি? কাঁঠালতলা। কাঁঠালতলা। গাজীপুর থেকে আপনারা গাজীপুরে কলঙ্কিত করলেন ভাই। গাজীপুরে যত অকারেন্স ঘটে আপনারা দেখেন, গাজীপুরে অনেক অকারেন্স ঘটে, কিন্তু একটা জিনিস কি চিন্তা করছেন যে এর মানে স্থায়ী বাসিন্দা কয়জন? মানে একদম স্থায়ী। দেখেন অধিকাংশই দূরে থেকে বাড়ি করছে, অধিকাংশই ভাড়া থাকে। আর একদম গাজীপুরের যে স্থানীয় কয়জনের দ্বারা অকারেন্স গুলা হয় একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাই। গাজীপুরটারে সাইড দিল বাইরের মানুষ। আপনারা কইবেন যে ভাই বাইরের মানুষ আসে দিকে তো আপনারা চইলা ফেরা খেয়ারেন। হ্যাঁ, বাইরের মানুষ, গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে, বাইরের মানুষ থাকে, এই কারণে গাজীপুর উন্নত হয়েছে, এটা আমিও স্বীকার করি। কিন্তু জ্বালা যন্ত্রণা যে কি পরিমাণ বাড়ছে সেটাও আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আপন খালুর সাথে ভাগিনার প্রেম শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, মেয়েটা মাদ্রাসায় পড়তো আর তার ওই আপন খালুকে বাবা বলেও নাকি মাঝে মাঝে ডাকতো। কিন্তু দীর্ঘ 5 মাসের প্রেম হওয়ার পর তারা দুজনে আবার পালিয়ে যায়। তার খালা বলে যে যেই মেয়ে তার খালুকে বাবা বলে ডাকতো তার সাথে প্রেম করে পালিয়ে গিয়েছে, সে এখন আমার মেয়ে নয়, সে হচ্ছে আমার সতীন। কিন্তু সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এই ঘটনা জানার পর তার এলাকাবাসী ওই ব্যক্তির বিচার করে এবং অনেক মারধর করারও চেষ্টা করে। কিন্তু সেই স্ত্রী তার স্বামীকে কোনো মারধর করতে দেয় না, একদম গাছের ছায়ার মতো তার চারিপাশ ধরে থাকে। তার মাথাতে যখন বৃষ্টি পড়ে কলার পাতা নিয়ে গিয়ে বৃষ্টি ঠেকায় যাতে তার স্বামী ভিজে না যায়। অনেকেই বলছে যে আপনার স্বামী তো অনেক বড় ভুল কাজ করেছে, এখন আপনি কি আপনার স্বামীকে ছেড়ে দিবেন? কিন্তু তার কথা যে স্বামী যত বড়ই ভুল কাজ করুক না কেন তাকে সে কখনোই ছাড়বে না, কারণ দীর্ঘ 10 বছর ধরে তারা সংসার করছে। তবে ব্যাপার হচ্ছে তার ভাগিনাকে নিয়ে। তার ভাগিনা নাকি মাদ্রাসায় লেখাপড়া করতো, পর্দা করতো, হাত মোজা পা মোজা একদম পরিপূর্ণ পর্দা করতো। অথচ পর্দার আড়ালে তার ভিতরে যে এরকম শয়তানি ছিল এটা কিন্তু এই ঘটনা না ঘটলে বোঝা যেত না। তবে এখানে দোষটা কার দিব বলেন? ওই খালুর দই দিব নাকি তার ভাগিনার দই দিব? এখানে ওই ভাগিনার বয়স মাত্র 15 বছর, কিন্তু তার খালুর তো যথেষ্ট বয়স হয়েছে। যে মেয়েটা তাকে বাবা বলে ডাকতো তার সাথে এরকম 5 মাস প্রেম করে পালিয়ে যাওয়া এটা উচিত হয়নি। মেয়ে মানুষ হিসেবে সে ভুল করবে, এটা স্বাভাবিক, তার বয়স অল্প, কিন্তু খালু তো বয়স্ক মানুষ। তাই এখানে যে ঘটনায় ঘটুক না কেন সর্বপ্রথম দোষটা হচ্ছে ওই খালুর। কিন্তু আপনারা অনেকেই শুধুমাত্র মেয়েটা দোষ দিচ্ছে যে মেয়েটা কেন তার খালুর সাথে, যাকে সে বাবা বলে ডাকতো, তার সাথে সম্পর্ক হলো। তো সর্বোপরি এই ঘটনার পরে একটা জিনিসই বলতে মন চায় যে মেয়েরা যাকে ভালোবাসে তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, যেটা ওই মহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে তার আপন ভাগিনার সাথে সম্পর্ক থাকার পরেও সে কিন্তু তার স্বামীকে ছাড়তে রাজি নয়। খালুর সাথে প্রেম, ছি ছি ছি, কিয়ামতের আর মনে হয় না বেশি দেরি আছে। এই যে খালুর সাথে কিভাবে প্রেম করলো, এবং এই খালুকে নাকি এই মেয়েটা আব্বা বলে ডাকে, যে আব্বু আব্বু করে ডাকতো, এবং এই খালাকে ডাকতো আম্মু। তুমি কি আম্মুর সংসারে সতীন হইতে গেলা? সবাই বলতেছে যে এই মেয়ে কিছু বুঝে না, এই মেয়ে ছোট। এই মেয়ে ছোট না, এই মেয়ের বয়স 15 বছর। 15 বছর বয়সে তার যা বুদ্ধি, তার যা ম্যাচুরিটি আসছে, সেটা দেখা যায় যে 30 বছর মহিলার মধ্যেও আসে নাই। কারণ তার খালু যদি তাকে ডিস্টার্ব করতো বা ফুসলায় ফাসলায় ভুলায় ভালায় নিয়ে যাইতো, বা এই ধরনের ব্যাড টাচ বা কিছু যদি করতো, তাহলে কিন্তু সে খালার কাছে বলে দিত। সে কিন্তু খালার কাছে কিছুই বলে নাই, একটু শব্দ করে নাই। খালাকে ফাঁকি দিয়ে খালার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে সে খালারই সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। সে খালাকে বাদ দিয়ে ঢাকা চলে গেছে এই লোকটার বউ সাইজা। চিন্তা করেন, খালুর বউ সাইজা। খালু নাকফুল কিনে দিছে, চুড়ি কিনে দিছে, সেই চুড়ি নাকফুল কিনে দিয়ে ঢাকা নিয়ে গেছে বন্ধুর বাসায় বউ পরিচয় দিয়ে। এবং এই মেয়ে গেছে, 2 দিন থাকছে, 2 রাত কাটাইছে স্ব ইচ্ছায়। এখানে শুধু খালুর দুষ্ট হতেই পারে না, এত ছোটও না মেয়ে, বুঝছেন? মেয়ে পর্দা করে। পর্দা করা মানুষের এগুলো কোনো কাজ? আপনারা শুধু বলেন, শুধু এক পক্ষকে দোষ দিয়ে তো লাভ নাই। হ্যাঁ, খালু তো অবশ্যই দোষী, এবং খালুর স্বভাবে নাকি এরকম। খালু অনেক আগে থেকে নাকি এগুলোই করে। তার ওয়াইফ বলল যে হ্যাঁ, আমার স্বামীর এরকম স্বভাব আছে। কিন্তু এই মেয়েটা কিভাবে এরকম করলো? তারপরে ওখান থেকে চলে আসার পর একদম হপ হয়ে আছে, ভপ, মুখ দিয়ে কোনো কথাবার্তা বের হয় না। তার এক কথা, আমি খালুর কাছেই সংসার করবো, আমি খালুর সাথে সংসার করতে চাই, খালুকে ছাড়া আমি বাঁচবো না। মানে খালুর সাথে কিভাবে শুরু করলো? কি বলছিল? আই লাভ ইউ খালু, আমি আপনাকে ভালোবাসি, এইভাবে কি শুরু করছে? জানি না কিভাবে শুরু করছে। এটা নাজুবিল্লাহ বাপের সাথে থাকার সমতুল্য ঘটনা ঘটাইছে মেয়েটা। এখন এই খালুকে এবং এই মেয়েটাকে থানায় নেওয়া হয়েছে। থানায় হয়তো কদিন রাখবে, বোঝাবে টোঝাবে। কিন্তু পুলিশ যখন জিজ্ঞেস করেছে, এই মেয়ে নাকি খালুর সাথে সংসার করতে চায়। বলে যে তুমি যে আবার লাস্ট পর্যায়ে বললা যে খালু খালু শাস্তি চাই, কয় ওটা আমাকে শিখাই দিছে আমার মা, এলাকার লোকজন, সেজন্য বলছে।
আমি খালুকেই ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। মানে এই কথাগুলো মুখ দিয়ে কিভাবে আনে? এখন আর দয়া করে মাইয়া তুমি খালু ডাকো না, ঠিক আছে? এখন তুমি নাম ধরে ডাকো, না হয় জান, পাখি, টুনটুনি এগুলো কিছু বলে ডাকো। খালু খালু আর করো না। আমাদেরও মান ইজ্জতের ব্যাপার, এই সমস্ত জিনিস নিয়ে কথা বলতে হয়। মেয়ের বয়সী মেয়েকে নিয়ে এগুলো বলতে হয়, সত্যি মানে দুঃখজনক। দুনিয়া যে কোথায় যাচ্ছে ভাইরে ভাই, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আর এই খালাও বলে দিছে যে এই মেয়ে যদি সংসার করতে চায়, এখন তো থানায় গেছে, কোর্ট যদি চায় তাহলে আমার স্বামীর সাথে আমার ভাগ্নি সংসার করতে পারে। এখন তো আমার ভাগ্নি নাই, কারণ ও যে কাজ করছে সতীনের মতো। তো সে আমার স্বামীর সাথে যদি সংসার করে, তাহলে আমি আর আমার স্বামীর কাছে থাকবো না। ওরা মিলে সংসার করুক। আর আমার ভাগ্নি যদি চায় যে আমার স্বামীকে সাথে সংসার করবে না, অন্য কোথাও বিয়ে বসবে, তাহলে আমরা জরিমানা টরিমানা যা লাগে ওকে সেগুলো দিয়ে অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করব। এই হচ্ছে কাহিনী। তো দুনিয়া কোথায় যাচ্ছে মানে সেটা আর বলার কোনো অপেক্ষায় রাখে না। আপনারা আপনাদের উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে একটু খেয়াল করবেন, একটু দেখে রাখবেন। আর এই যে বুবুরা যারা আছো, খালারা, চাচিরা, তোমরা তোমাদের স্বামীকে এত বিশ্বাস করো না। এত বিশ্বাস করলে দেখবা যে কবে কোন কালে কোন মেয়েকে নিয়ে তোমার স্বামী ওইভাবে করে বউ বানাইতে মানে উৎসাহী হয়ে যাবে। তো স্বামীদেরকেও নজরে নজরে রাখুন, সন্তানদেরকেও নজরে নজরে রাখুন। আপনারা তখন যে ভিডিওগুলি দেখলেন, সেই ভিডিওগুলি দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।